আজকে দেখলাম ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার বাংলাদেশের মসজিদের ইমাম মুয়াজ্জিন খতিবদের জন্য বেতন ভাতা নির্ধারণ করে স্কেল নির্ধারণ করেছে। বলেন আলহামদুলিল্লাহ। মসজিদের ইমামেরা খতিবেরা মুয়াজ্জিনেরা কত বেতন পাবে এই বেতনের গ্রেড তারা নির্ধারণ করেছে। যে মসজিদের যিনি বড় ইমাম পেশ ইমাম জুমার দিনে খুতবা দেয় তিনি পঞ্চম গ্রেডে বেতন পাবে ৪৩,০০০ টাকা। তারপরে যিনি ৫ ওয়াক্ত নামাজের ইমামতিত্ব করেন শুধু ইমাম তিনি পাবে ষষ্ঠ গ্রেডের বেতন ৩৫,০০০ টাকা। তারপরে মুয়াজ্জিনের ১৮,০০০ টাকা, অন্যান্য খাদেমের ১৬,০০০ টাকা, ১১,০০০ টাকা। এমন একটা গ্রেজেট আজকে প্রকাশ করা হয়েছে, সোশ্যাল মিডিয়াতে প্রকাশ হয়ে গেছে। আমরা প্রথমে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ধন্যবাদ দেই, কিন্তু পাশাপাশি জানতে চাই আপনি বললেন ইমাম পাবে ৪৩,০০০ টাকা আর বড় ইমাম পাবে ৪৩,০০০, ছোট ইমাম ৩৫,০০০, কিন্তু এই টাকাটা দেবে কে এটা কিন্তু সরকার বলেনি। কথা কি বোঝেন নাই? এখন আপনি ৪৩,০০০ টাকা বলতেছেন ইমামের বেতন, এই টাকা যদি সরকার না দেয় আপনাদের গ্রামের কমিটি দেবে? কমিটিকে ৪৩,০০০ টাকা দেওয়ার কথা বললে ও হাত ফেল করে মারা যাবে। কথা কন না গা? গ্রাম এলাকায় ইমামের বেতন হলো ৬,০০০ টাকা, কোনো কোনো জায়গায় ৩,০০০ টাকা, তাও ৬ মাস বাকি। কথা কন ঠিক কিনা? আচ্ছা বছরে দেয় ৪০,০০০ টাকা বেতন, বছরে দেয় ১২,০০০ টাকা বেতন। আজকেও বাংলাদেশের এমনও গ্রাম আছে পুরো বছর জুমার নামাজ পড়াইয়া ৬,০০০ টাকা ৫,০০০ টাকা বেতন দেওয়া হয়, আর আপনি নির্ধারণ করে দিলেন ৪৩,০০০ টাকা মাসে। তাহলে এই টাকাটা দেবে কে এটা আগে জাতির কাছে আপনার প্রকাশ করতে হবে। সুতরাং সরকার যদি এই টাকা না দেয় এই গ্রেড নির্ধারণ করাও যা না করাও তাই। এমনিতে যে বেতন ফাঁকি পড়ে আছে ২ বছরের ওই বেতনই কমিটি দিচ্ছে না। সুতরাং ডক্টর ইউনূস সরকারের কাছে আমরা দাবি করতে চাই, আপনি এই যতদিন ধরে রাষ্ট্র চালাইলেন ১২ তারিখে নির্বাচন, বিদায় নিয়ে চলে যাবেন, নির্বাচনের পরে ভালো একটা কাজ আপনি করে যান। বেতন যেহেতু নির্ধারণ করেছেন আপনি ঘোষণা দেন বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় যারাই আসবে রাষ্ট্রীয়ভাবে সরকারিভাবে ইমাম আর মুয়াজ্জিনদেরকে বেতন দিতে হবে। আপনি এই ঘোষণা যদি দিয়ে যেতে পারেন এই একটা ওসিলেই আল্লাহ আপনাকে জান্নাত দিতে পারে। আল্লাহ সারা জীবনে যা করেন না করেন কবুল করতে পারে। সরকারিভাবে যদি ইমাম মুয়াজ্জিনদের বেতন দেওয়া না হয় ওই খামাকা সরকারের পক্ষ থেকে শুধু গ্রেড নির্ধারণ করে এতে ইমাম মুয়াজ্জিনের কোনো লাভ হবে? সুতরাং আমরা দাবি করি আপনি আইন পাশ করে যান যারা ইমাম মুয়াজ্জিন অবহেলিত না থাকে, ইমামদের সম্মান করা হয়, তাদেরকে যেন এই বেতন ভাতাটা দেওয়া হয়। আল্লাহ তাআলা কবুল করুক, বলেন আমিন। কোরআনের মাহফিলে কথা বলতে হবে কই থেকে? কোরআন থেকেই কথা বলতে হবে। এই হুকুম কার? আল্লাহ তাআলা নিজেই বলেছেন ফাযাক্কির বিল কোরআনি মাইয়া খাফু ওয়াঈদ। হে রাসূল আপনি মানুষদেরকে কোরআন দিয়ে ডাকেন, কোরআন দিয়ে আহ্বান করেন, কোরআন দিয়ে ওয়াজ করেন, কোরআন দিয়ে নসিহত করেন। যদি তাদের অন্তরে আল্লাহর ভয় থাকে তাহলে তারা হেদায়েত প্রাপ্ত হবে। সুবহানাল্লাহ বলেন। আমার নবী হাদিস শরীফের মধ্যে বলেন মান ক্বালা বিহি সাদাকা। এই পৃথিবীতে যারা কোরআন দিয়ে কথা বলে একমাত্র তারাই সত্য কথা বলে। সুবহানাল্লাহ বলেন। তার মানে বোঝা গেল কোরআনের বাইরে পৃথিবীতে যত কথা হয় মিথ্যা আর ভেজাল হওয়ার সম্ভাবনা আছে না নাই? এরপরে রাসূল বললেন ওমান আমিলা বিহি উজিরা। কোরআন দিয়ে যারা আমল করবেন আল্লাহ তাআলা নিজের হাতে তাদেরকে জান্নাতে ঢুকায়া দেবে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে রাসূল বললেন ওমান হাকামা বিহি আদিলা। কোরআন দিয়ে যারা দুনিয়ার ভেতরে বিচার করে একমাত্র তারাই ন্যায় বিচার করে। তার মানে বোঝা গেল কোরআনের বাইরে পৃথিবীতে যত বিচার হয় মিথ্যা আর ভেজাল হওয়ার সম্ভাবনা আছে না নাই? এরপরে রাসূল বললেন ওমান দা ইলাইহি হাদা ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। কোরআন দিয়ে যারা মানুষদেরকে ডাকে এই ডাকে যারা সাড়া দেয় আল্লাহ উভয় দলকে সিরাতুল মুস্তাকিমের পথ দেখায়া দেয়। এখন আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, আমি সেই বগুড়া থেকে কষ্ট করে সফর করে ২৫০ কিলো দূর থেকে আপনাদের মধ্যে এসেছি।
আমি কোরআন থেকে আপনাদেরকে ডাক দিতে চাই, সেই ডাকে কি আপনারা সাড়া দিতে রাজি আছেন? জোরে বলেন রাজি আছেন? যদি রাজি থাকেন গভীর মনোযোগ লক্ষ্য করুন। আমার নবী হাদিস শরীফের মধ্যে বলেন কোরআনের হক হলেন 4টি। এই 4টি হক যদি কেউ আদায় করতে পারে, কোরআন তাদেরকে সুপারিশ করে জান্নাতের ভেতরে ঢুকাইয়া দেবে। আর একটু জোরে বলেন, এখন চিৎকার করে বলেন আমরা আল্লাহর জান্নাতে যেতে চাই কি চাই না? আল্লাহর জান্নাতে যেতে চাইলে কোরআনের হক আদায় করতে হবে কয়টি? আরো জোরে, জোর হলো না। গভীর মনোযোগ লক্ষ্য করুন। কোরআনের 4টে হকগুলো কি কি মুখস্থ করার চেষ্টা করেন। 1 নম্বর কোরআন পড়তে হবে, 2 নম্বর কোরআন বুঝতে হবে, 3 নম্বর কোরআন অনুযায়ী নিজে আমল করতে হবে, আর 4 নম্বর কোরআনের হক হলেন কোরআনের বিধান এই জমিনের মধ্যে বাস্তবায়ন করতে হবে। গভীর মনোযোগ লক্ষ্য করুন। আপনার ইমাম, আমার ইমাম, 4 ইমামের এক ইমাম, ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি যতদিন কোরআন পড়েছে তার কোনো বিপদ ছিল না, কোরআন বুঝেছে তার কোনো বিপদ ছিল না, নিজে কোরআন অনুযায়ী আমল করেছে তার কোনো বিপদ ছিল না। যখন ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেছেন জমিন যার আইন চলবে তার, এই কোরআন শুধু পড়লে আর বুঝলে হবে না, এই কোরআন দিয়ে জমিনে বিচার ফায়সালা করতে হবে, তখন ইমাম আজম আবু হানিফাকে জেলে বন্দি করে তার শরীরে বিষ প্রয়োগ করে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল যতদিন কোরআন পড়েছে রাসূলের কোনো বিপদ ছিল না, রাসূল কোরআন বুঝেছে রাসূলের কোনো বিপদ ছিল না, রাসূল কোরআন অনুযায়ী আমল করেছে রাসূলের কোনো বিপদ ছিল না। যখনই রাসূল বলেছেন জমিন যার আইন চলবে তার, আল কোরআনের আইন চাই, সৎলোকের শাসন চাই, এই কোরআন শুধু পড়লে আর বুঝলে হবে না, এই কোরআন দিয়ে পুরো বিশ্ব পরিচালনা করতে হবে, তখন আমাদের নবীজিকে জেলের মধ্যে বন্দী করেছে, উহুদের ময়দানে দন্দন মোবারক শহীদ করে দিয়েছে, তাফের ময়দানে রক্ত ঝরিয়েছে, 1 নয় 2 নয়, আমাদের নবীজিকে 27 বার হত্যার টার্গেটের শিকার করা হয়েছে। তার মানে বোঝা গেল মুসলমান ভাইরা কোরআনের 4টে হকের ভেতরে প্রথম 3টে হক আদায় করলে কোনো বিপদ হয় না, কিন্তু 4 নম্বর হক আদায় করতে গেলেই বিপদের মধ্যে পড়তে হয়। এই বাংলাদেশের দিকে লক্ষ্য করে দেখেন, কোরআনের পাখি শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাইদি রহিমাহুল্লাহ, আল্লামা সাইদি যতদিন কোরআন পড়েছে তার কোনো বিপদ ছিল না, কোরআন বুঝেছে তার কোনো বিপদ ছিল না। যখনই বলেছেন আল কোরআনের আইন চাই, সৎলোকের শাসন চাই, জমিন যার আইন চলবে তার, এই কোরআন শুধু পড়লে আর বুঝলে হবে না, পুরো বাংলার জমিনটা কোরআন দিয়ে পরিচালনা করতে হবে, তখন আল্লামা সাইদিকে জেলে বন্দি করে ইনজেকশনের সিরিজে বিষ ঢুকাইয়া হসপিটালের ভেতরে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। তার মানে বোঝা গেল মুসলমান ভাইরা কোরআনের 4টে হক আদায় করলে কোনো বিপদ নাই, প্রথম 3টে হক আদায় করলে বিপদ নাই, 4 নম্বর হক আদায় করতে গেলে বিপদে পড়তে হয়। এখন আপনাদের জিজ্ঞেস করতে চাই, এ মাগুরার মুসলমান, আমরা কি কোরআনের সুপারিশ নিয়ে জান্নাতে যেতে চাই? জোরে বলেন জান্নাতে যেতে চাই। তার আজকের আলোচনা শোনার পরে শপথ গ্রহণ করব, কোরআন পড়ব, কোরআন বুঝব, কোরআন দিয়ে জীবন গড়ব, এই কোরআনের 4টে হক আদায় করার জন্য নিজেদের জীবনের সর্বোচ্চ বিলিয়ে দেব, তারপরে কোরআন ছাড়া হব না। কারা কারা রাজি আছেন? 2টি হাত আল্লাহকে তুলে দেখান।